নবীর যে মাথাতে এটা আসলো কিসের জন্য যে এই ধর্মটা আনা দরকার বা এই ধর্মটা মানব মানব জাতির জন্য ভালো হইব, মানে ওনার কাছে কেন এটা মনে হলো আর উনি কেন এটা নিয়ে আসলেন? মতো পৃথিবীতে একটা না, মনে করেন অনেকগুলা পৃথিবীতে ধর্ম রয়েছে। তো দেখা যাচ্ছে হাজার হাজার ধর্ম। তো মানুষ এই ধর্মের পিছনে মানুষের জল্পনা কল্পনা একটাই থাকে, জীবন আর মৃত্যু। তো এই মৃত্যুর জন্যই মানুষের এত আনাগোনা যে মৃত্যুর পরে আমাদের এটা হবে, মৃত্যুর পরে আমাদের ওটা হবে। এই মৃত্যুর আগে যদি আমরা ভালো কাজ না করে যেতে পারি তাহলে আমাদের এটা হবে ওটা হবে। এইসব কারণেই কিন্তু আসলে ধর্মে মানা, যে যা ধর্মে যারা আছে তারা কিন্তু এই জিনিসটা মানে বেশিরভাগ ক্ষেত্রে। তো মানে এই যে যে এই মৃত্যুর পরের যেই এই জল্পনা জল্পনা কল্পনাটা, এই যে মানুষ যে এই জিনিসটা যে বিশ্বাস করে, আদৌ কি এটার প্রমাণ আছে? লজিক্যাল কোনো প্রমাণ আছে? সত্য কি আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে। সত্য কি আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন। সত্য কি আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি। না, উনি তো কথা বলছেন না। সত্য কি আপনি কথা বলছেন না, আপনার কথা শোনা যাচ্ছে না ভাই। তাহলে বিদায় জানাচ্ছি। সাইয়েদ সাব্বির আপনার ডিভাইস নট কানেক্টেড দেখাচ্ছে, আপনাকে তো আমি যুক্ত করতে পারবো না। আপনি আবার পারমিশন অন করে, ব্রাউজারের পারমিশন অন করে তারপর যুক্ত হন। আপনাকে আমি বের করে দিচ্ছি, আরেকজনকে যুক্ত করছি। এবিসিডি আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। হ্যালো। হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছে, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। আচ্ছা ভাই, মানে কোশ্চেনটা হলো যে মানে মানে ইসলাম ধর্মটা আসছে কিভাবে, মানে নবীর যে মাথাতে এটা আসলো কিসের জন্য যে এই ধর্মটা আনা দরকার বা এই ধর্মটা মানব মানব জাতির জন্য ভালো হইব, মানে ওনার কাছে কেন এটা মনে হলো আর উনি কেন এটা নিয়ে আসলেন? ভাই এটা তো আমি বলতে পারবো না, এক একজনের মাথায় এক একটা জিনিস কেন আসে। কেউ যখন ক্ষমতা চায় তখন তারা সে চেষ্টা করে যে কোনোভাবে ঘুম ভাঙ দিয়ে ক্ষমতা দখল করা যায় কিনা, বা সে নিজেকে স্পেশাল মনে করে। অনেক মানুষ আছে নিজেকে স্পেশাল মনে করে। হ্যাঁ, বেশিরভাগ মানুষের মধ্যেই এই ধারণাটা আছে যে আমি হচ্ছি স্পেশাল। এখন কিন্তু কেউ আমার পাত্তা দিচ্ছে না, কেউ আমার দাম দিচ্ছে না। হ্যাঁ, আমি অবহেলিত। আমি মনে করি আমি অনেক মেধাবী, আমি অনেক জ্ঞানী, আমি অনেক পণ্ডিত, কিন্তু আমার কেউ পাত্তা দেয় না। এখন কি করতে হবে? আল্লাহ একটা বানায় নিল। কেউ কেউ মনে মনে আল্লাহ টাল্লাহ বানায় নেয়, আল্লাহ ভগবান এরকম। যারা পীর সাহেব আছে, পীর সাহেবরা কেন মানে পীরগিরি করে? হ্যাঁ, দেওয়ানবাগি পীর সাহেব কেন পীরগিরি করে? টাকা পয়সা পায়, ক্ষমতা পায়, নানা ধরনের সুযোগ সুবিধা পায়। এই জিনিসগুলো তার মাথায় আসছে কোথা থেকে? বহু মানুষ আছে রাস্তাঘাটে, আপনি বাইরে গিয়ে দেখবেন এই বাবার মাজার, এই বাবার দরগা। হিন্দুদের মধ্যে আছে বাবা টাবা, কেবলা কাবা, তারপরে মুনি ঋষি। এদের মাথায় কেন কিভাবে আসছে? ওদের মাথায় যেভাবে আসছে মোহাম্মদের মাথায় তো একইভাবে আসছে। মাথায় তবে অনেকের আসে, কিন্তু বাট এতটা এত সুন্দর করে বৃষ্টিটা কিভাবে করছে, মানে এত মানুষের কাছে ছড়াই ফেলছে সবাই তো। এই যে প্রফেসি, তো ভাই ওইটা প্রফেসির কালচার ছিল না, মোহাম্মদ যেই কালচারে ছিল সেখানে নতুন প্রফেট আসবে, বা প্রফেট এসে নতুন ধর্ম মানে এই ইসের আব্রাহিমের ধর্ম করবে, আবার চালু করবে, বা হচ্ছে আহ, আহ, নতুন দিক নিয়ে আসবে, নতুন প্রফেট নতুন বাণী নিয়ে আসবে, এরকম কালচার বা এরকম অন্ধবিশ্বাস তো তাদের অনেক আগে থেকেই ছিল। এটা তো নতুন কোনো কিছু না, মোহাম্মদের দাদা থেকে শুরু করে সবার মধ্যে ছিল এটা। হ্যাঁ, তারা তো এবং একটা এবং এবং মোহাম্মদ তো ধর্মটাকে স্প্রেড তো ভাই মোহাম্মদ করে নাই। মোহাম্মদ তো শুধু ওই আরব অঞ্চলে মক্কা এবং মদিনাতে ধর্মটা স্প্রেড করছে। এর পরবর্তীতে সে সেই যে সেনাবাহিনী তৈরি করে গেছে, যে জিহাদি বাহিনী তৈরি করে গেছে, এবং যে জিহাদি বাহিনীকে হুরের লোভ দেখাইছে যে জিহাদ করতে পারলে হুর পাবা, হ্যাঁ, 72টা করে হুর পাবা বেহেশতে গেলে, হ্যাঁ, তাদের সাথে সেক্স করা যাবে। এই লোভ দেখায় গেছে। এখন সেই পরবর্তী সময় যারা ছিল খলিফারা, তারা বিভিন্ন জায়গায় যুদ্ধ করে রাজ্য দখল টকল করে একটা ম্যাসাকার করছে। এখন সে তো আর এত এত পর্যন্ত বিস্তৃত করে নাই ধর্মটাকে বিস্তৃত করছে পরবর্তী যুগের মানুষেরা। পরবর্তী যুগে যারা ছিল তারা জিহাদ করছে, মানে ক্ষমতার লোভ ছিল, টাকা পয়সার লোভ ছিল, গনিমতের মাল হিসেবে মেয়েদেরকে ভোগ করতে পারবে। ইসলামের বিধান আছে গনিমতের মাল হিসেবে মেয়েদের ভোগ করা যাবে। কাফের মেয়েদেরকে ভাল লাগে, এখন কাফের মেয়েদের সাথে তো সেক্স করা যায় না, কি করবো? এই যে যেমন ধরেন বাংলাদেশে আপনি অনেক পাবেন, ভারতের নায়িকাদের দেখলে ভাই অনেক, বাংলাদেশের অনেক জিহাদি আছে, ভারতের নায়িকাদের দেখলে মাথা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, কি করবে ভাই? অত ফকিন্নির পোলা, মাদ্রাসায় পড়ে, কি করবে? ক্যাটরিনা কাইফে দেখলে তার মানে কামনা বাসনা জাগে, কি করবে? একটাই পথ খোলা আছে, জিহাদ করা। জিহাদ করতে পারলে যদি ভারতের কাফের মাইরা যদি মেয়েদেরকে যদি গনিমতের মাল হিসেবে নিয়ে আসা যায়, তখন আর কি এই যে ভক্ত করা যাবে। এইটা একটা সিস্টেম আছে। হ্যাঁ, এছাড়া তার মানে ক্যাটরিনা কাইফের সামনে গিয়ে দাঁড়ানোর মতো যোগ্যতাও তো
মনে করেন বাংলাদেশের মাদ্রাসা ছাপ এই সমস্ত মূর্খ অশিক্ষিতদের নাই। হ্যাঁ, এইটা সুযোগ আছে। এই সুযোগ যদি থাকে একজনের কাছে, এবং তারপরে যদি আবার মরে, মানে মনে করেন ভারতে গিয়ে কোপাকুপি করতে গিয়ে মরলো, মরার পরে তো জান্নাতে তো হুরাসি। এই লোভে তো অনেক মানুষ এখন পর্যন্ত মানে জিহাদ করতে যায়। এই যে তাজ হোটেলে জিহাদ করতে গেল মানুষ মাইরা, মানে হিন্দুদের, মানে হিন্দু ছিল, মুসলমানও ছিল, তাজ হোটেলে যারা ছিল, শিখ ছিল, খ্রিস্টান ছিল, সবাই ছিল, কিন্তু তাদেরকে মাইরা মিরা জিহাদ করছে। বাংলাদেশে হলি আর্টিজান হইলো, মানুষ মাইরা জিহাদ করছে। হ্যাঁ, জান্নাতে গিয়ে 72 টাকা সেক্স করবে, সারাক্ষণ সেক্স করবে, সুন্দরী সুন্দরী নারী পাবে। এই লোভ দেখা গেলে তো ভাই পাগলা কুত্তা হয়ে যাবে মানুষ। হ্যাঁ, মানুষ যখন পাগলা কুত্তা হয়ে যাবে তখন তো আর মানুষের বুদ্ধি বিবেচনা কাজ করবে না, বিবেক কাজ করবে না। তারা মনে করবে যে আল্লাহ কইছে জিহাদ করুন রাখবো, কাফের মানুষ রাখবো। ঠিক আছে, এই জিনিসগুলো তো ভয়ঙ্কর। এই যে মেয়ে হয়েছে, ওরা 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 তো এগুলো মানে ওদের জন্য তো হুর বা কিছু নাই জান্নাতে। কি বললেন? মেয়েরা মানে ছেলেদেরকে না লোভ দেখাইছে, মেয়ে পাওয়া যাইব, হুর পাওয়া যাইব, কিন্তু মেয়েরা কি পাইছে? মেয়েদেরকে ছিল না। মেয়েদেরকে যখন একটা দাসত্বের মধ্যে সারা জীবন রাখা হয়, তখন তাদের একটা মেন্টালিটি তৈরি হয় যে এইটাই আমার জন্য ভালো। মেয়েদেরকেও শেখানো হয়, যদি তুমি এটা না করো, ছোটবেলা থেকে যখন একটা মেয়েকে আপনি শেখাবেন, তুমি যদি বোরকা হিজাব না পরো, তাহলে তোমার সাপে কামড়াবে, কুমিরে কামড়াবে, জাহান্নামে গিয়ে তারপরে মাথার মগজ গুলা পড়বে। এই ভয়গুলা যখন, হ্যাঁ কি বললেন ভাই? ভাই মেয়েকে তো আলাদা করে কনভিন্স করার কোনো দরকারও নেই। যদি ওই পরিবারের পুরুষকে, কর্তাকে যদি কনভিন্স করা যায়, পুরুষকে যদি ওই কার্ডের মধ্যে নিয়ে আসা যায়, তো পুরুষই তো থাপড়ায় থুপড়ায়, পুরুষই তো মানে ইসলামিক পন্থায় তাকে মহিলা বানাই দিতে পারবে। তার তো মহিলাকে যে আলাদা করে কনভিন্স করার কোনো কারণও ইসলামের মধ্যে নাই, মানে ইসলাম অনুযায়ী নাই। যদি আপনি পুরুষ হয় কর্তা, পুরুষ হয় মালিক, পুরুষ হয় শ্রেষ্ঠ, আর তার আন্ডারে থাকি তার আন্ডারে নারী, তাহলে তো শ্রেষ্ঠ যে তার কমান্ডমেন্টে যদি সবকিছু চলে, তাহলে সেভাবেই তো সে তার নারীকে নিয়ে আসতে পারে। ওইখানে নারীকে যে আলাদা করে কনভিন্স করতে হবে যে তোমাদের জন্য জানাতে এই আছে সেই আছে, এটাও তো দরকার নেই। একটা দেশে যখন একটা মতাদর্শ ঢুকাইতে যাবেন, তখন সবচাইতে জরুরি বিষয়টা হচ্ছে সেই দেশে যারা শিক্ষিত, যারা হচ্ছে ধনী, যারা হচ্ছে সেই সমাজের কন্ট্রোলিং পাওয়ারের মধ্যে থাকে, তাদেরকে কনভিন্স যদি করতে পারেন, তাদেরকে যদি আপনি হাতে আনতে পারেন, বাদ বাকি মানুষজন অটোমেটিক তার পিছনে চলে আসবে। হ্যাঁ, বাদ বাকি মানুষেরা তারা বেশি বুদ্ধি খাটায় না, তারা বেশি চিন্তা ভাবনা করে না। তারা হচ্ছে, বেশিরভাগ মানুষ হচ্ছে ছাগলের পালের মতো, ভেড়ার পালের মতো, যে লিডার যেদিকে যায়, মনে করেন আপনি একটা কাজ করবেন, শেখ হাসিনাকে আপনি কনভিন্স করেন, শেখ হাসিনারে বুঝলেন, শেখ হাসিনাকে যদি আপনি বুঝাইতে পারেন, তাহলে দেখবেন শেখ হাসিনার দেখা দেখি পুরো আওয়ামী লীগ বুঝে যাবে। হ্যাঁ, যে হচ্ছে কন্ট্রোলে থাকে, তাকে যদি আপনি ঠিকভাবে দিতে পারেন, বুঝ দিতে পারেন, তাহলে তার আন্ডারে যারা থাকবে তারা সবাই তার পিছনে পিছনে কাজ করবে। তার কন্ট্রোলে যেহেতু থাকে, তারা তার পিছনে পিছনে কাজ করবে। ইসলাম এই সিস্টেমটাই করছে যে পুরুষদেরকে 72টা লোভ দেখাইছে। এখন একটা পরিবারের বেশিরভাগ মানে ধার্মিক পরিবারে বা বেশিরভাগ মুসলিম পরিবারে পুরুষ হচ্ছে পরিবারের কর্তা। সে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে, সে টাকা পয়সা উপার্জন করে, সে সবকিছু নিয়ন্ত্রণ করে। এখন তার নিয়ন্ত্রণে যারা থাকে, তারা তো অটোমেটিক, তাদেরকে তো আর আলাদা আলাদা করে ধরে ধরে ভাই আপনার মানে কনভিন্স করানো লাগবে না। ছোটবেলা থেকে যখন একটা বাচ্চা বড় হবে, সে ওইখান থেকেই তো এই জিনিসগুলো শিখা বড় হবে। তাদেরকে তো আলাদা করে নতুন নতুন লোভ দেখানো লাগবে না। এখন মনে করেন সেই পরিবারে একটা বান্দর আছে, এখন বান্দরের তো আপনার লোভ দেখাতে হবে না, তুমি বেহেশত থেকে 72টা কলা পাবা, সেই কলার লোভ তো দেখানো লাগবে না। আপনি ওই কন্ট্রোল যে করতেছে তারে কনভিন্স করেন, বান্দরটা দেখবেন নিজে নিজে চলে আসছে, নিজে নিজে কন্ট্রোল হয়ে গেছে। প্রত্যেকটা মানুষকে, ছোট বাচ্চাদেরকে বা নারীদেরকে বা প্রতিবন্ধী মানুষদেরকে কাউকে আলাদা আলাদা করে কনভিন্স করার দরকার নাই। একটা কন্ট্রোল যে করতেছে তাকে কনভিন্স করতে পারলেই হয়। আচ্ছা, মানে নবী যখন সর্বপ্রথম এই ইসলামটা প্রচার করতেছিল, মানে যেভাবে প্রচার করা উনি স্টার্ট করছে, মানে এইটাকে আমি কোথায়, মানে কোন বইটা পড়লে বা কি কি কোথায় আমি, মানে আপনার সংশোধন বা কোথায় আছে কি, যে উনি কিভাবে আপনি সিরাত গ্রন্থ পড়েন, সিরাত গ্রন্থগুলো পড়েন ভালো করে, সিরাত গ্রন্থগুলো পড়লেই হয়। প্রথমা প্রকাশনীর একটা সিরাত গ্রন্থ আছে, শহীদ আখন্দের অনুবাদ। সংক্ষেপে কি জানা মতো? সংক্ষেপে তো ভাই এগুলো জানা যাবে না ভাই, সংক্ষেপে জানা সম্ভব। সংশয়.com অনেক লেখা আছে, সেগুলো পড়তে পারেন। কিন্তু আপনার সবচেয়ে ভালো হবে আপনি সিরাত গ্রন্থ আগে পড়েন, তারপর হাদিসগুলো পড়েন, কোরআনের তাফসীরগুলো পড়েন। এগুলো পড়লে তখন আপনি মোটামুটি বুঝতে পারবেন। কিন্তু আপনি যদি মানে
সহজে পড়তে চান সংশয়.com অনেক লেখা আছে, সেগুলো পড়ে দেখতে পারেন। কিন্তু আমি পরামর্শ দিব যে মানে মূল বইগুলা ভালো করে পড়ে নেন। হ্যাঁ, সংশয়.com অনেক কিছু পড়ছি আমি, ওইটা আমার এই হাদিস ভিত্তিতে হাদিসগুলো মিলে দেখছি। বাট মানে আমার কোশ্চেনটা হলো যে উনি এত সহজে বা এত ইজিলি কিভাবে এত মানুষের এত ম্যানিপুলেট করে ফেললো, ওনার কথাতেই নিয়ে আসলে না, সহজে তো ম্যানিপুলেটেড হয় না, সহজে তো Manipulate তো করে নাই। সে হচ্ছে আসিফ ভাই যেটা বলল, সর্বপ্রথম তো ভাই সে তো যাকে সে তো করতে লোভ পারে। দেখাইছে ভাই। সে যখন কনভিন্স করার ইসে গেছে, কনভিন্স করার প্রচেষ্টা চালাইছে, হ্যাঁ, মক্কাতে যখন লোভ কনভিন্স করার দেখাইছে বলতে প্রচেষ্টা চালাইছে। দেখেন, ওনারা যে ধরনের ছিল, মানে এবিসিডি ভাই, এবিসিডি ভাই, যখন যখন কিন্তু ভাই ওনাদেরকে মানে এরকম এর আগে আপনি তুলনা করেই তো দেখতে পারেন, যখন সে অস্ত্র হাতে তুলে নেয় নাই তখন তার ফলোয়ার কত ছিল, এবং তখন যখন সে অস্ত্র হাতে তুলে নিছে, যখন গনিমতের মালের লোভ দেখাইছে লোকজনকে, তখন তার ফলোয়ার কি হয়েছে, সে তার কনভিন্সিং পাওয়ার কতটুকু ছিল, আর তার আক্রমণাত্মক হওয়ার পাওয়ার কতটুকু ছিল। এটা তো তুলনা করলেই আপনি দেখে বুঝতে পারেন, সেখানে কনভিন্সিং পাওয়ারের তো কোনো কিছু ছিল না। সে লোভ দেখাইছে, মানে ওইখানে ডাকাত দল যারা ছিল তাদের সাথে যে ডাকাত দলদেরকে লোভ দেখাইছে, ডাকাত দলদের নিয়ে সে ডাকাতি করছে, এবং তারপরে তার ফলোয়ার করছে। কনভিন্স করে করে তো তার ফলোয়ার বাড়ে নাই। আসিফ ভাইও তো একটু, মানে এর আগে একটা লাইভে দেখলাম আসিফ ভাই তো একটা পত্র দেখাইছিলেন যে উনি হুমকি পত্র পাঠাইতেন বিভিন্ন ট্রাইবের কাছে, ট্রাইবের লিডারদের কাছে হুমকি পত্র পাঠাইতেন যে তুমি এটা যদি গ্রহণ না করো তোমার আউটকাম হবে এটা। উনি তো কনভিন্স করতেন না, হয় হুমকি দিতেন না হয় লুটপাট করতেন। হ্যাঁ, আপনি কি এবিসিডি ভাই, আমি তো একটা দীর্ঘ লেখা লিখেছি ইসলামে অমানবিক দাসপ্রথা। সেই অমানবিক দাসপ্রথার ভিতরে প্রথম দিকেই আছে আক্রমণাত্মক জিহাদের বিধান। সেই আক্রমণাত্মক জিহাদের বিধানের ভিতরে আমি প্রমাণ করেছি, ইসলামের দলিল প্রমাণ সহ প্রমাণ করেছি যে তরবারি দিয়ে ইসলামের প্রচার হয়েছে। নবী মোহাম্মদ গোত্রে গোত্রে গিয়ে তরবারি ধরতো যে তোরা ইসলাম গ্রহণ করবি, নাহলে সবাই আজকে মেরা ফেলবো। এই হুমকি ধামকি দিয়ে তাদেরকে ইসলাম গ্রহণে বাধ্য করা হতো। এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস দলিল প্রমাণ সহ প্রমাণ করেছে। আপনি যদি পড়ে থাকেন সংশয়.com এর কোনো লেখা, তাহলে তো ভাই এইগুলা কি কথা বলতেছেন ভাই? মানে আপনি কি মনে করেন নবীজি সবাইকে গিয়ে বললো আসো তোমরা ইসলামের ছায়াতলে, আমি তোমাদের নবী, আর সবাই দলে দলে এসে ইসলামের ছায়াতলে চলে আসলো, নবীর মুগ্ধ হয়ে হায় হায় নবী কত সুন্দর, নবী কত ভালো কথা বলে, এইভাবে ইসলাম মানে প্রচার হয়েছে? এটা কি আপনি মানে সিরিয়াসলি যদি আপনি এটা বলতে চান, তাহলে আমি দলিল প্রমাণগুলো বের করি, দেখবেন আপনি? আমি বলতেছি যে দেখেন, মানে একটা মানুষ তো এত বোকা না যে আমি জাস্ট অনেক বলবো যে তুই যদি মারা যাস তুই আপনাকে যেটা বলেছি সেটার উত্তরটা দেন, যে আপনি কি আক্রমণাত্মক জিহাদের বিধান, আমার একটা লেখা ইসলামে অমানবিক দাসপ্রথা, এটার ভিতরে যে প্রথমে শুরুর দিকে যে আক্রমণাত্মক জিহাদের বিধান, এই চ্যাপ্টারটা কি আপনি পড়েছেন? আর হ্যাঁ, আমি জিহাদে যে ওইটা পড়ছি, মানে আপনি জিহাদের না আক্রমণাত্মক জিহাদ বলেছি। জিহাদ দুই প্রকার, একটা হচ্ছে রক্ষণাত্মক, একটা হচ্ছে আক্রমণাত্মক। আক্রমণাত্মক জিহাদ মানে হচ্ছে গোত্রে গোত্রে গিয়ে তাদেরকে মাইরা ফেলা, তাদের হুমকি দেয়া যে তোরা ইসলাম গ্রহণ করবি নাকি করবি না, করলে ঠিক আছে, না করলে তোদের সবাই মেরা ফেলাম, সমস্ত মুশরিক মেরা ফেলাম। এই বিধানগুলা কি আপনি পড়েছেন? আপনাকে যেটা জিজ্ঞেস করছি ভাই, আপনি একটু শুনে সেইভাবে উত্তরটা দেন। এই আক্রমণাত্মক জিহাদের বিধান কি আপনি পড়েছেন? জি না। তাহলে আপনি ইসলামে অমানবিক দাসপ্রথা এই লেখাটা পুরাটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নেন ভাই। সেইখানে প্রমাণ করেছি আমি। হ্যাঁ, যদি আপনি চান আমি যে প্রমাণগুলো দিয়েছি তার বিরুদ্ধে আপনি যুক্তিতর্ক করতে পারেন, আমার লেখার সমালোচনা করতে পারেন, বা আমার যুক্তি আমি যে দলিল দিয়েছি সেগুলোর আপনি রেফারেন্স সহ আমার সমালোচনা করতে পারেন। কিন্তু ওই লেখাতে আমি প্রমাণ করেছি ইসলাম প্রচার হয়েছে তরবারির মাধ্যমে। নবীজির সরাসরি হাদিস আছে, সরাসরি সহিহ হাদিস, যতক্ষণ আমি লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করতে কিতাল করতে নাজিল হয়েছি, যতক্ষণ পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এই ঘোষণা দিয়ে নবী যুদ্ধ করতে পেরেছে, নবীর সাহাবীরা যুদ্ধ করতে পেরেছে, যতক্ষণ পর্যন্ত না মুশরিক কাফেররা ইসলাম কবুল করবে অথবা অবনত হয়ে জিজিয়া কর দিবে, ততক্ষণ পর্যন্ত তাদের কিতাল করতে হবে, মানে তাদের কতল করতে করতে সামনের দিকে আগায় যেতে হবে। এই জিনিসটা পরিষ্কার ইসলামের বিধান। এখন আপনি যদি এটা না পড়ে থাকেন, এখন তাহলে তো আপনার মনেই হবে যে নবীজি এসে বললো আসো সবাই ইসলামের ছায়াতলে, সবাই এসে ছায়াতলে চলে আসলো। তাই ইসলাম তো এইভাবে প্রচার হয় নাই, ইসলাম প্রচার হচ্ছে তরবারির মাধ্যমে এবং রক্তের মাধ্যমে। আচ্ছা, সর্বপ্রথম তো উনি একা ছিল, মানে যখন
প্রথম তো আর উনি সর্বপ্রথম তো সবাই একা থাকে, সর্বপ্রথম তো হিটলার একা ছিল। সর্বপ্রথম কি কেউ ধোকা হয়ে জন্মায়? কেউ কি ধোকা হয়ে জন্মায়? আচ্ছা আসিফ ভাই, ওনার পয়েন্টটা কি, মানে সর্বপ্রথম একটা ছিল তাতে মাছের কথা বলতেছি না, বলতেছি শুরুটা উনি যেভাবে শুরু করছে ওইটার কথা বলতেছি। প্রথমে যখন শুরু পৃথিবীর সমস্ত যারা হচ্ছে সফল হয়েছে, যারা বিফল হয়েছে, যারা সফল হয়, যারা বিফল হয়, প্রত্যেকে তো একাই শুরু করে। প্রত্যেকে একা শুরু করে না। মনে করেন আপনি আজকে একটা কোম্পানি দিলেন, আপনি আজকে একটা দোকান দিলেন, মনে করেন আপনি আজকে একটা দোকান দিলেন, মনে করেন আপনি আজকে একটা দোকান দিলেন, দোকানটা তো আপনি একাই শুরু করবেন। ভবিষ্যতে গিয়ে এই দোকানটা হয়তো বিরাট একটা কোম্পানি হয়ে গেল, কোম্পানি হইতেও পারে। আপনার পরবর্তী সময় যারা আসবে তারা হয়তো এই কোম্পানিটাকে অনেক ভালোভাবে রান করছে বা অন্য কিছু করছে, চুরি চামারি করছে, দুর্নীতি করছে, কিছু না কিছু করছে, সেটা দিয়ে বিরাট একটা কোম্পানি হয়ে গেল। তাতে তো প্রমাণ হয় না যে একা শুরু, সবকিছু তো ভাই সবাই একাই শুরু করে। দোকা কে আবার শুরু করে? আমিও তো একা শুরু করছি, আমি তো নাস্তিকতার বিষয়ক লেখা একা শুরু করছি, তো ফারাজ ভাই তো একাই শুরু করছে। তো একা শুরু করা মানেটা কি? মানে আমি এটা বলতেছি না, বলতেছি যে প্রথম যে মানুষটা ধরেন, প্রথমে ধরেন উনি আমার কাছে দাওয়াত নিয়ে আসছে, তো তুমি প্রথম তো আমার কাছে উনি ছুরি নিয়ে আসে নাই যে তুমি যদি আমার ইসলাম ধর্ম গ্রহণ না করো তোমার আমি মেরে ফেলবো। প্রথম ছুরি নিয়ে আসলে সেই ব্যাটারে তো মেরে ফেলবে। একলা ব্যাটা যদি কেউ ছুরি নিয়ে ধরে, ভাই বুদ্ধির ব্যবহার করেন ভাই, বেকুবের মতো কথাবার্তা বলেন ভাই, কেমন কথা বলেন ভাই? ভাই এগুলা ভাই মানে বুদ্ধি, মানে ন্যূনতম বুদ্ধি কি এদের মাথায় আছে? একলা যদি এক ব্যাটায় গিয়ে বলে তোরা সবাই আমার ধর্মে আচ্ছা আসবি, আচ্ছা তাহলে কি ওরা? এবিসিডি ভাই, এবিসিডি ভাই, আমি যখন আপনাকে বললাম যে মক্কায় ওনার প্রিচিং এর স্টাইলটা দেখেন আর মদিনা ওনার প্রিচিং এর স্টাইলটা দেখেন, মানে উনি কতটুকু কনভিন্স করতে পারছেন আর তলোয়ার ধরে কতটুকু মানুষকে হচ্ছে ইসলামে আনছে, এই কথাটা মানে এই কথাটা কি আপনি বুঝেন? নাই মানে এই কথা দ্বারা আমি কি বুঝাইলাম? না ফারাজ ভাই, মানে ন্যূনতম আইকিউ তো মানুষের থাকতে হয়। যে মনে করেন আমি একলা মানুষ, বাংলাদেশে গিয়ে আমি নাস্তিকতা প্রচার করব, আমি কি ভাই ছুরি দিয়ে নাস্তিকতা প্রচার করতে আমার কি জুতার বাড়ি একটাও আমার মানে বাইরে পড়বে, আমার গালে পড়বে না সব জুতার বাড়ি? সব মানুষ মিলে আমার পিটাইবো না? আমার পক্ষে কি সম্ভব মানে তরবারি দিয়ে নাস্তিকতা প্রচার করা? একলা মানুষ আমি, মানে পাগলের মতো কথাবার্তা বলে ভাই, মানে পাগল, মানে একেবারে ন্যূনতম আইকিউ যদি না থাকে মানুষের, তাহলে আমি কেমনে কথা বলবো ফারাজ ভাই? আমি বলতেছি ভাই শুরুর দিকে কথাটাই ভাই আপনি শুরুর দিকে, আপনি বলেছেন শুরুর দিকে তরবারি নিয়ে কেমনে গাধার মতো কথাবার্তা বলেন? ভাই শুরুর দিকে যে তরবারি নিয়ে গেছে, আমরা এরকম কোনো কেউ কথা, আমরাও কি কখনো বলছি যে এটার কোনো রেসপন্স আমাকে দিতেছেন? আমরাও তো এই ধরনের কথা কেউ বলি নাই কখনো। ফারাজ ভাই 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 একটু মিউট রাখেন, নিজেকে একটু মিউট রাখেন ভাই। একটা লোক এসে বলতেছে, মানে সে দাবি করতেছে যে শুরুর দিকে কি ভাই ছুরি নিয়ে আগে ছিল? শুরুর দিকে যদি একটা ব্যাটে ছুরি নিয়ে আরেকজনের ধর্ম মানাইতে যায়, তাহলে তো জুতা পিটা করবে সবাই, সব মানুষ মিলে, পাবলিকে মিলে জুতা পিটা করবে। একটা মানুষ তখনই ছুরি নিয়ে যাবে যখন তার দলবল তৈরি হয়েছে, জিহাদি বাহিনী তৈরি হয়েছে, তখন কি আর মানে তরবারি দিয়ে মানে মানুষজন কোপাকুপি শুরু করবে? শুরুর দিকে একলা মানুষ, দুর্বল মানুষ গিয়ে আরেকজনের গিয়ে মানে বাড়িঘর আক্রমণ করবো নাকি? পাগল নাকি আপনি ভাই? মানে মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নাই? আমি তো ভাই সেটাই বলতেছি যে একজন মানুষকে কিভাবে, মানে যে প্রথম দলটা তৈরি করছে ওই সব মানুষ তো এইভাবে শুরু করে। এমএলএম ব্যবসা কিভাবে শুরু করে? প্রথমে আত্মীয় স্বজনদের বলে ভাই আসো 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 আমার লাইনে আসো, ও ভাই তুমি আমার মানে বন্ধু মানুষ, তুমি আসো আমার লাইনে আসো, আমার ব্যবসাতে তুমি ইয়া করো, 500 টাকা দাও, দিলে তোমার অনেক ফায়দা হবে। অমুক অমুক পরিচিত লোক টঙের দোকানে গিয়ে পরিচয় হয়েছে, এই ব্যাপারে বলে ভাই তুমি আমার ব্যবসায় আসো, অনেক ফায়দা হবে। এইভাবে 2-4 জন প্রথমে জোগাড় করে, 10-20 জন জোগাড় করে, 10-20 জন জোগাড় করে, তারপর বলে তোরা এখন মানে জিহাদ করবি, হ্যাঁ তো 10 জন হয়েছিস, তোরা জিহাদ করবি, চল আমরা দেখি আর 10 জনের কম লোক কারা আছে, ওদেরকে গিয়ে আক্রমণ করি। দেখা যায় আরেক জায়গায় 5 জন লোক আছে, ওদেরকে গিয়ে আক্রমণ করে। একটা দল, একটা গুন্ডা দল, একটা মাফিয়া দল কিভাবে তৈরি হয়? মানে ওরা কি শুরুতে কি মানে কোপাকুপি শুরু করে নাকি? ওরা প্রথমে মানুষ পাবলিক জড়ো করে। ভাই এগুলা কি ভাই এখন কি বুঝায়? এগুলা ভাই গাধা পিটায় মানুষ করতে হবে নাকি ভাই? এগুলোর সাথে ভাই কথা বলবো না ভাই। কথা করবো ভাই, কথা করবো ভাই, একেবারে কথা করবো ভাই। সবচেয়ে মজা হইতো কি ভাই, উনি ওইটার উপর বেশ করে যদি একটা পয়েন্ট মেক করতো না, অসাধারণ একটা পয়েন্ট হইতো ভাই। আমি জাস্ট শুনতে অতিষ্ঠ হয়ে গেছি এই যে একেবারে রাম ছাগলের মতো একটা মুভি। এই জন্য স্ট্যাটাসটা দিছিলেন ভাই, এই জন্য স্ট্যাটাসটা দিছিলেন। রুম টেম্পারেচারের উপরে তো আইকিউটা থাকতে হবে ভাই। হ্যাঁ প্রথমে শুরুতে গিয়ে কি কেউ ছুরিদের মানে ধর্ম প্রচার করতে যায়? মানে পাবলিকে কি জুতা দিয়ে পিটাবে না পাবলিকে? কি কথাবার্তা ভাই, কি কথাবার্তা ভাই? হয়তো উনি বলতেন এরকম যে প্রথমে তো উনি মানে ওনাকে তলোয়ার ধরতে হয়নি, তাহলে তো পরে যে তলোয়ার ধরছে এগুলো মিথ্যা কথা, এরকম টাইপের হয়তো কোনো পয়েন্ট মেক করতেন, এবং এটা একটা মার্ভেলাস পয়েন্ট হইতো।
তো ওইটা নিয়ে একটু হাসাহাসি করা যেত, তো আমি ওইটার সাথে ইয়ে মানে করতে পারি। শুরুতে দেখা যায় যে আত্মীয় স্বজন, বউ বাচ্চা, আত্মীয় স্বজন এইদিক সেদিক, এই যে মোহাম্মদ তো সেটাই করছে। খাদিজা প্রথম ইসলাম কবুল করছে, তার বউ, নিজের বউ। তারপরে হচ্ছে বাল্য বন্ধু আবু বকর, আবু বকর ইসলাম গ্রহণ করছে। তার বাসায় আশ্রিত থাকতে হচ্ছে গিয়ে আলী, আলী ইসলাম গ্রহণ করছে। এইভাবে আশপাশের এবং দেখছে সে সমাজে যারা অবহেলিত, সমাজে যারা নির্যাতিত কয়েকজন দাস, সেই দাসদেরকে সে কনভিন্স করছে ওদের তো আর কিছু নাই, হ্যাঁ, জীবনে আর কোনো আশা ভরসা নাই, জীবনে কোনো চাওয়া পাওয়া নেই, ওরা প্রায় মৃত জীবন যাপন করে তারা। সেই দাসদেরকে কনভিন্স করছে। তারপর দেখা গেছে কয়েকজন মিলা তারপরে তো মক্কা থেকে বের করে দিল। বাইরে গিয়ে ওরা গিয়ে মদিনায় গিয়ে আস্তানা গেল। আস্তানা গেলে তারপর শুরু করলো বাণিজ্য কাফেলা লুটপাট, হ্যাঁ, তার টাকা পয়সা লুটপাট, অস্ত্র শস্ত্র কেনা। তারপরে যখন দেখলো যে শক্তি সামর্থ্য হয়েছে, তখন গিয়া ইহুদিদের আক্রমণ করি। হ্যাঁ, ইহুদিরা আমাদের মানে এখানে থাকতে দিচ্ছে, মদিনা থাকতে দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে, আমি ইহুদিদেরকে আক্রমণ করি। এইটাই তো করছে ভাই। এগুলা কি মানে কমন সেন্স নাই মানুষের? এক একটা মানুষের কোন সাধারণ কোন ন্যূনতম কমন সেন্স নাই। একটা মাফিয়া দল কিভাবে তৈরি হয়? শুরুতেই গিয়া সে মাফিয়া, আমি মাফিয়া লিডার, আমি মানবো সবাই, আমার দলে যোগ না দিলে মানবো, এটা করে নাকি কেউ? পাগল থাকার মানে এগুলা ভাই আমি আর সহ্য করতে পারি না ভাই। প্রচন্ড মেজাজ খারাপ হয় যে মানুষের আইকিউ যদি এত মানে লো থাকে, আমি ভাই এগুলা মানে আর সহ্য করতে পারবো না। আর স্ট্যাটাস দিয়ে দিচ্ছি, এখন থেকে এই চলবে, একটা লোয়ার আইকিউ আমি যুক্ত করবো না। ফারাজ ভাই আপনি একটু যুক্ত করেন, আমি মাউসটা একটু ঠিক করি।